হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল সরস্বতী কিচেন। আজকে সকালে রান্নায় চলে এসেছি। আজকে শনিবার, তাই তোমাদের একটা নিরামিষ রান্না করে দেখাবো, যেটা শনিবার কেন সবসময় তোমরা ঘরে বানিয়ে খেতে পারবে। আজকে বানাবো ফুলকপির কোরমা। তো ফুলকপির কোরমা আমি কিভাবে বানাই তোমরা দেখতে থাকো। তার জন্য এখানে আমি ফুলকপি নিয়েছি, মাঝারি সাইজের একটা পুরো ফুলকপি নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। আর এখানে আমি 4 চামচ, আমি বড় 4 চামচ দই নিয়েছি, টক দই। আর এখানে 8টা কাজু আছে, আমি জলে ভিজিয়ে রেখেছি। এখানে বড় বড় 2 চামচের চালমগজ আছে, যেটা আমি জলে ভিজিয়ে রেখেছি, তাহলে বাটতে মিহি বাটা সুবিধা হয়। আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে আমার নুন আছে, হলুদ আছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি, যেটা আমি মিহি পেস্ট করব। আর এখানে চিনি নিয়েছি, ঘি নিয়েছি। আর এখানে আমার ভাজা মশলাটা আছে, যেটা আমি বাড়িতে বানিয়েছি, তোমাদের এর আগে শেয়ার করেছিলাম, বলেছিলাম। আর এখানে আমি ফোড়নের জন্য গোটা গরম মশলা নিয়েছি, 3টে দারচিনি, এলাচ, লবঙ্গ আছে। তাহলে আমি কিভাবে বানাই তোমরা দেখো। প্রথমে আমি ফুলকপিটাকে আমি সেদ্ধ করে নেব। গ্যাসটা ধরিয়ে নিলাম। গ্যাসটা ধরিয়ে নিয়ে আমি জল দিয়ে দিলাম। এখানে ফুলকপিটাকে আমি হালকা ভাপাবো, বেশি ভাপাবো না, জাস্ট একটু ভাপিয়ে নেব। ফুলকপিটা এখানে ভাপানো হোক। আর এখানে আমি একটু নুন দিয়ে দেবো, যাতে ফুলকপিতে পোকা টোকা কিছু থাকলে আমার বেরিয়ে যাবে। একটু নেড়ে নিলাম। ফুলকপিটা একটু ভাপানো হোক, ততক্ষণে আমি এখানে একটা মিহি একটা মশলা বানিয়ে নেবো। এখানে আমার 4 চামচ দই আছে, এর মধ্যে আমি 1 চামচ নুন দিলাম, হাফ চামচের মতন হলুদ দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, বড় 1 চামচ মতন ধনে গুঁড়ো দিলাম, আর হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম। আর এখানে আমি চিনি নিয়েছি, চিনিটা আমি পুরোটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে আমার মেশানো হয়েছে। এখানে যে আমি চালমগজ আর কাজু নিয়েছি, এটাকে আমি একটা মিহি পেস্ট করে আনবো, দুটোকে মিশিয়ে বাটবো। আর এখানে যে আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকেও আমি মিহি পেস্ট করে আনছি। এখানে ফুলকপিটা এরকম করে ভাপিয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। আর এটা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি। পুরোটা আমি বানাবো সাদা তেলে। তাহলে আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। ফুলকপিটা আমি হালকা শ্যালো ফ্রাই করব। গ্যাস তেলটা একটু গরম হোক। ফুলকপিটা আমি হালকা শ্যালো ফ্রাই করে নেব। আর এখানে আমি আদা পেস্ট করে নিয়েছি, আর কাজু আর চালমগজ আমি পেস্ট করে নিয়েছি। এখন এটা একটু ভেজে নেব। বন্ধুরা, এটা খেতে এতই ভালো লাগে যে এর সাথে পরোটা হোক, নান হোক, ফ্রাইড রাইস হোক, রুটি হোক, সব কিছু দিয়ে খাওয়া যাবে। এটা নিরামিষ দিনে কেন, এমনি দিনেও যদি তোমরা এটা বানিয়ে বাড়িতে বানাও, তাহলে এটার সাথে তোমরা সব কিছু, রুটি, পরোটা, নান, সব কিছু দিয়ে খেতে পারো। দারুণ লাগে এটা খেতে। আমার হালকা শ্যালো ফ্রাই হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো।
কড়াইটার মধ্যে, ওই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম, সামান্য অল্প তেল দিলাম, কারণ আমি এখানে ঘি অ্যাড করব। আমি এখানে 1 চামচের মতো ঘি অ্যাড করলাম। ঘিয়ের গন্ধটা দারুণ লাগে। এর মধ্যে আমি এখন এই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। গরম মশলা আমার ভাজা হয়ে গেছে। এরই মধ্যে আমি এই আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। এরই মধ্যে আমি এই ফুলকপি ভাজা যে ভেজে রেখেছিলাম এটা পুরোটা দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। এবার এর মধ্যে যে আমার এই ফাটানো টক দইটা ছিল, যার মধ্যে আমি সব কিছু দিয়েছি, দেখলে নুন হলুদ, এটা আমি পুরোটা দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে এটা নাড়বো। গ্যাসটা আমি মিডিয়াম রাখবো। কিছুক্ষণ আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এবার ঢাকাটা খুলে দেখবো। আমার 2-3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার এখানে যে আমি কাজু পেস্ট করে রেখেছি, কাজু আর চালমগজ, এটা আমি পুরোটা দিয়ে দেবো। সামান্য মতো জল ধুয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু হাই করলাম। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। সুন্দরভাবে মিশিয়ে নিলাম। আর এখানে সামান্য একটু আমি 1/2 চামচ নুন অ্যাড করব। ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এবার সিম আঁচ করে রেখে দেবো। মিডিয়াম টু রাখলাম। এবার আমি এটা সিম আঁচ করে দেবো, ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা খুলে দেখব আমার কিরকম সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, ফুলকপি আমার সেদ্ধ হয়ে গেছে। আর একটু গামাখো মাখো করব। এর ওপর থেকে আমি এবার এই যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো। যে আমি আরেকটু নাড়বো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, মিডিয়াম টু রাখবো। আর একটু মাখো মাখো করবো। দেখো বন্ধুরা, আমার কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এ দেখো একেবারে হয়ে গেছে সেদ্ধ। এর ওপর থেকে আমি এবার গরম মশলা ছড়িয়ে দেবো। এই যে আমি ভাজা যে গরম মশলাটা রেখেছিলাম, যেটা ঘরে আমি বানিয়েছি, এটাই আমি ওপর থেকে ছড়িয়ে দেবো। ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর এটা রেসিপি, তোমরাও এভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করো, খুবই ভালো লাগবে। এবার আমি এটা নামিয়ে ফেলবো।
দেখলে বন্ধুরা আমি কিভাবে এটা ফুলকপির কোরমা করলাম, তোমরাও এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করো, সত্যি খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো।